মাত্র 37,000 থেকে 37,500 টাকার মধ্যেই ব্যবসা শুরু করে ফেলা যায়। 37 থেকে 37,500 টাকায় ব্যবসা শুরু করে ফেলা যায়, যেখানে কিন্তু মাস গেলে দিনে 3 ঘন্টা করে খাটলে আপনারা একই মেশিনে একই দিনের মধ্যে সময়টাকে ভাগ করে নিয়ে দুরকম ব্যবসা করতে পারবেন, যেখান থেকে আপনাদের মুনাফার জায়গাটা অনেকটা বেশি সিকিউর হবে বা বাড়বে। কোথাও টাকা অ্যাডভান্স করে বসবেন না, সমস্ত জায়গা দেখুন, সমস্ত জায়গায় ঘুরুন, তারপরে আমার কাছে আসুন, আমার সাথেও কথা বলে দেখুন, আমাকেও যাচাই করুন, তারপরে মেশিন কিনুন। সেটাই সব থেকে ভালো হবে। যেখানে বলা হয় যে প্রথম মাস থেকে মাসে 30,000 টাকা 35,000 টাকা প্রফিট করুন, সেটা সম্পূর্ণ মিথ্যে। যে জায়গাগুলোয় আপনাদের সাবধান আমি বারবার করতে চাই যে আমরা একটা কোয়ালিটির ডাই ইউজ করি, যেটা হচ্ছে LN7 অ্যালুমিনিয়াম কোয়ালিটির বেস্ট কোয়ালিটির ডাই। তার কারণ হচ্ছে এই ডায়ের কানা উঁচু হয়, ডায়ের মেটেরিয়াল সব থেকে ঠিক হয়। কাঁচামালের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে প্রতি কেজিতে কত পিস করে বেরোয়, দামের সাথে তার অনুপাতটা মেনটেন হওয়া। এরকম কোনো ফাঁদে পা দেবেন না যেখানে বলা হচ্ছে ডাই বিভিন্ন কোয়ালিটির হয়, মানে আপনার 700 টাকার ডাইও আছে, 1000 টাকার ডাইও আছে, 1200 টাকার ডাইও আছে। এইগুলো সম্ভব নয় হওয়া। যে কোনো জায়গা থেকে কোনো মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে ভেরিফাই করবেন, কারণ প্রত্যেকটি ব্যবসাতেই ঝুঁকির সম্ভাবনা থাকে। নমস্কার, আমি অর্ক সিনহা, অর্ক সিংহ আমার নাম। আমার কোম্পানির নাম হচ্ছে কসমো পেপার ওয়ার্কস, যেটি হাওড়া মৌরিগ্রাম রেলওয়ে স্টেশনের ঠিক পাশে অবস্থিত। যারা হাওড়া থেকে আসতে চান কসমো পেপার ওয়ার্কসে, তাদের হাওড়া থেকে পাঁশকুড়া, খড়গপুর, মেচেদা, মিদনাপুর, বালিচক লাইনের লোকাল ট্রেন ধরলে সাঁতরাগাছির ঠিক পরের স্টেশন হচ্ছে মৌরিগ্রাম। মৌরিগ্রাম রেলওয়ে স্টেশনে নেবে 3 নম্বর প্ল্যাটফর্মে বেরিয়ে আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন নিমতলা পেপসি গোডাউনে যাবেন, তাহলে পেপসি গোডাউনের ঠিক পাশেই হচ্ছে আমার কারখানা কসমো পেপার ওয়ার্কস। যারা হাওড়া থেকে বাসে আসতে চান, হাওড়া থেকে 61 নম্বর, 20, 20 এ এই বাসগুলি ধরে আপনারা নিমতলায় নামতে পারেন। আন্দুল রোডের ওপর নিমতলা, এই নিমতলায় নেবে যথারীতি আবার নিমতলা পেপসি গোডাউনের ঠিক পাশেই হচ্ছে আমার ফ্যাক্টরি। যারা হলদিয়ার সাইড থেকে, মিদনাপুরের সাইড থেকে আসতে চান, তারা হাওড়াগামী বা কলকাতাগামী যে কোনো বাসে উঠে যদি আলমপুর স্টপেজে নামেন, আলমপুরে নেমে তারপর আন্দুল রোডে এসে কোনো বাস বা টোটো ধরে মৌরিগ্রাম ফ্লাইওভার ক্রস করার পর আমার কারখানায় পৌঁছতে পারেন। এই স্ক্রিনে আমাদের ফ্যাক্টরির নাম্বার যাচ্ছে, কোনো রকম আসতে অসুবিধে হলে সেই নাম্বারে যোগাযোগ করলে আমরা চেষ্টা করব যথাসাধ্য সহায়তা করার। এই চ্যানেলে এর আগে হয়তো আমার অন্যান্য ভিডিও আপনারা দেখেছেন, তাই জন্যে এই বছরে, নতুন বছরে আবার কিছু নতুন তথ্য নিয়ে যে ভিডিওটি আমি আপনাদের সামনে পরিবেশন করতে আসছি, সেটি হচ্ছে ডিসপোজেবল আইটেমের অন্যতম একটি জায়গা বলতে পারেন, অন্যতম একটি মাধ্যম বলতে পারেন। সেটি হচ্ছে পেপার প্লেটের মেশিনারিজ, পেপার প্লেটের কাঁচামাল, পেপার প্লেটের মার্কেটিং এবং এই সম্পর্কিত সমস্ত ধারণা, এই সম্পর্কিত সমস্ত তথ্য আপনাদের সামনে মেলে ধরার জন্য। প্রথমে দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে কোভিড পরবর্তী অধ্যায়ে ডিসপোজেবল আইটেমের ডিমান্ড অনেক বেড়েছে, পেপার প্লেটের ডিমান্ড অনেক বেড়েছে। বিশেষত এই আইটেমটি অর্থাৎ পেপার যে প্লেট, কাগজের থালা, কাগজের বাটি, এর সাথে আপনারা বহুল পরিচিত। তার কারণ হচ্ছে বিভিন্ন জায়গায়, বিয়ে বাড়িতে, ভাতের হোটেলে, চাউমিন খেতে গিয়ে, মোমোর দোকানে, কচুরি খেতে গিয়ে, মিষ্টি খেতে গিয়ে, ফুচকা খেতে গিয়ে প্রত্যেকটি জায়গায় আপনারা দেখছেন যে কাগজের প্লেট, কাগজের থালা ব্যবহৃত হচ্ছে। স্বাভাবিকভাবে যখন একটি নতুন ব্যবসা করার কথা আপনারা ভাবছেন, স্বনির্ভর হওয়ার কথা আপনারা ভাবছেন, তখন পেপার প্লেটের ভাবনা আপনাদের মাথায় আসছে এবং আপনারা চিন্তা করছেন কোন মেশিন নেওয়া যায়, কাঁচামাল কত টাকায় তুলবো, কতটাই বা লাভের পরিমাণ, অথবা মালটি ঠিক কোথায় বিক্রি করব। আসুন দর্শক বন্ধুরা, একটি করে পয়েন্টের মাধ্যমে আপনারা জেনে নিই পেপার প্লেটের বিজনেসের বিশদ সম্পর্কে। প্রথমেই আসি পেপার প্লেটের মেশিনারিজ। পেপার প্লেটের মেশিনারিজ কোন মেশিন আপনার নেওয়া উচিত বা কি মেশিন নিয়ে ব্যবসা শুরু করা যেতে পারে, কোন মেশিনের দামই বা কীরকম। বিগত 8 বছর ধরে যারা আমার কারখানায় আসেন, আমার ফ্যাক্টরিতে আসেন, তাদের মেশিন কেনার ক্ষেত্রে সংশয় থাকলে বা কনফিউশন থাকলে আমি চেষ্টা করি একটা সাইকোলজিক্যাল টেস্টের মাধ্যমে বেশ কিছু প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে ঠিক সিদ্ধান্তে পৌঁছতে যে কোন মেশিনটি তার নেওয়া উচিত। সেটি নির্ভর করে যে ব্যক্তিটি মেশিনটি কিনতে আসছেন তার আত্মবিশ্বাসের ওপর, তার কোনো শারীরিক অসুস্থতা আছে কিনা তার ওপর, তিনি অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত কিনা এবং কতটা অর্থ তিনি বিনিয়োগ করতে চাইছেন পেপার প্লেটের ব্যবসার ক্ষেত্রে। এই রকম বেশ কিছু প্রশ্নের সারি তার সামনে রাখলে অনায়াসে উত্তর বেরিয়ে আসে যে কোন মেশিনটি তার নেওয়া উচিত। যাই হোক, ফিরে আসি মেশিনে। পেপার প্লেটের মেশিনারি সাধারণত 3 রকমের হয়। একটি হচ্ছে ম্যানুয়াল মেশিনারিজ, একটি হচ্ছে অটোমেটিক মেশিন এবং অপরটি হচ্ছে সেমি অটোমেটিক হাইড্রোলিক মেশিন। স্বাভাবিকভাবেই যারা অলরেডি ভাবতে শুরু করেছেন যে পেপার প্লেটের ব্যবসাটি করা যেতে পারে, তারা হয়তো এই টার্মগুলোর সাথে বা শব্দগুলোর সাথে পরিচিত। ম্যানুয়াল মেশিন মানে যে মেশিনটি হাতে করে ঘোরানো হয়, অটোমেটিক মানে যে মেশিনটিতে রোল চলে, সেখান থেকে অটোমেটিক পেপার প্লেট বা বাটি তৈরি হয়, এবং তৃতীয়টি হচ্ছে সেমি অটোমেটিক হাইড্রোলিক মেশিন, যেখানে কাটিং সার্কেল দিতে হয় র মেটেরিয়ালে, অর্থাৎ গোলাকার সার্কেল দিতে হয় র মেটেরিয়ালে, এবং মেশিন সেমি অটোমেটিক ফরম্যাটে
হাইড্রোলিক সিস্টেমের মাধ্যমে মাল তৈরি করে। প্রথমেই দর্শক বন্ধুরা সাবধান করছি, এর মধ্যে অটোমেটিক মেশিনটি নেওয়া যাবে না। অর্থাৎ যে মেশিনের রোল চলে, ভালো করে শুনুন, যে মেশিনের রোল চলে সেই অটোমেটিক মেশিনটি প্রথমেই ব্যবসার ক্ষেত্রে নেওয়া যাবে না। কেন? তার কারণ হচ্ছে এই অটোমেটিক মেশিনে সাইড ওয়েস্টেজ আর মিডল ওয়েস্টেজ হয়। অর্থাৎ রোলটি যখন চলে তখন রোলের দুপাশে এবং মাঝখানে একটা পোর্শন বাদ যায়, কাটা পড়ে থালা বানানোর সময়। তার ফলে কি হয়? তার ফলে প্রফিট মার্জিনটা কমতে শুরু করে। দর্শক বন্ধুরা, আপনাদের কোথায় সাবধান হতে হবে? যেখান থেকেই আপনারা মেশিন কেনেন না কেন, আপনাদের মাথায় রাখতে হবে, অনেক জায়গায় অনেক কোম্পানি কি করে, প্রথমে যখন কাঁচামালের দামটি আপনাদের বলে তখন রোলের দামটি খুব কম বলে। স্বাভাবিকভাবে তাতে দেখা যায় 1 কেজিতে যত পিস বেরোচ্ছে এবং 1 কেজি কাঁচামালের যা দাম তাতে প্রফিট হচ্ছে। কিন্তু পরবর্তীকালে আপনারা যখন তাদের কাছে কাঁচামাল চাইবেন তখন দেখবেন তারা বলছে তারা আর কাঁচামাল আপনাদের ওই রেটে দিতে পারছে না বা কাঁচামাল দিতেই পারছে না। তখন আপনারা আমাদের মতো কারখানায় আসছেন, আমাদের মতো কোম্পানিকে যোগাযোগ করছেন, যারা কাঁচামালের ম্যানুফ্যাকচারার, যারা কাঁচামাল প্রস্তুত করছে তাদের কাছে আসছেন। তখন আমরা যে রেটটা আপনাদের দিচ্ছি তখন দেখছেন রোল চালিয়ে 12 ইঞ্চি, 9 ইঞ্চি, 10 ইঞ্চি, 8 ইঞ্চির যে থালা তা বানিয়ে আপনারা প্রফিট করতে পারছেন না। স্বাভাবিকভাবেই দর্শক বন্ধুরা যেখান থেকে মেশিন নেবেন আগে জিজ্ঞেস করুন যে যদি মেশিন তাদের থেকে আপনারা না কেনেন তাহলে তারা আপনাকে কাঁচামালটি দিতে পারবে কিনা। দেখবেন অধিকাংশ কোম্পানি আপনাকে উত্তর দেবে না, শুধু কাঁচামাল তারা দেবে না। আমাদের ক্ষেত্রে কিন্তু আপনি যদি মেশিন আমার থেকে নাও কেনেন তাহলেও কাঁচামাল আমার থেকে পাবেন। তার কারণ সুদীর্ঘ 8 বছর ধরে আমি কিন্তু কাঁচামালের ম্যানুফ্যাকচারিং করে চলেছি। তো স্বাভাবিকভাবে এই রোলের মেশিনের ক্ষেত্রে তার ফলে প্রতি পিসে কস্টিং প্রায় 10 পয়সা করে বেড়ে যায়, প্রায় প্রতি পিসে 10 পয়সা করে কস্টিং বেড়ে যায়। এবার ভাবুন, যে ব্যবসাটির ক্ষেত্রে আপনার হোলসেল মার্কেটে প্রফিট মার্জিনই 10 পয়সা, সেখানে যদি 10 পয়সা করে কস্টিং বেড়ে যায় তখন আপনারা লাভ করতে পারবেন না। তাহলে যে দুটো মেশিন পড়ে থাকলো তারা কারা? একটা হচ্ছে ম্যানুয়াল মেশিন এবং অপরটি হচ্ছে হাইড্রোলিক মেশিন। এবার আমরা একটা একটা করে দেখে নেব ম্যানুয়াল মেশিন সম্পর্কে, হাইড্রোলিক মেশিন সম্পর্কে এবং তাদের যে বিভাজন আছে, তাদের যে শ্রেণী বিভাগ আছে তার সম্পর্কে। আসুন বন্ধুরা আমরা দেখতে থাকি। দর্শক বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আপনারা ম্যানুয়াল মেশিন। এই ম্যানুয়াল মেশিন সম্পর্কে ধারণা দেওয়া আপনাদের খুব আমার এই জন্য দরকার, তার কারণ যারা খুব কম অর্থ বিনিয়োগ করে পেপার প্লেটের ব্যবসা শুরু করতে চান তারা শুরুতেই ম্যানুয়াল মেশিনটি নেওয়ার কথা ভাবেন, কারণ এটির দাম খুব কম হয়। এক্ষেত্রে জানা দরকার ম্যানুয়াল মেশিন কিন্তু বিভিন্ন রকমের হয়। এই মেশিনটি 2 নম্বর থেকে শুরু হয়, 2, 3, 4, 5, 6, 7 এই 6 রকমের ম্যানুয়াল মেশিন কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল থাকে। তার মধ্যে যে মেশিনগুলো 2 নম্বর, 3 নম্বর বা 4 নম্বর, এই মেশিনগুলোয় 12 ইঞ্চির থালা বানানো যায় না। অনেক ক্ষেত্রে দেখবেন আপনারা দিল্লিতে যখন যোগাযোগ করেন ওরা ম্যানুয়াল মেশিনের দাম খুব কম বলে। তার কারণ হচ্ছে ওরা আপনাদের ঠকানোর চেষ্টা করে যে প্রথমে কম দাম বলে একটি ছোট ম্যানুয়াল মেশিন পাঠিয়ে দিতে, যে মেশিনটা হয়তো 6 ইঞ্চি অবধি করা যায় বা 7 ইঞ্চি অবধি করা যায়। প্রপার পশ্চিমবাংলার মধ্যে 12 ইঞ্চি অবধি করা যায় এই ম্যানুয়াল মেশিনটির নাম্বার হচ্ছে 5। এই যে মেশিনটি আমার হাতের সামনে দেখছেন এটি 5 নম্বর ম্যানুয়াল মেশিন। এটি ডাবল কাস্টিং আয়রনে, জিন্দাল আয়রনের ম্যানুয়াল মেশিন। এই মেশিনটিতে 12 ইঞ্চি অবধি মাল করা যায়, অর্থাৎ ভাতের থালা 12 ইঞ্চি অবধি মাল করা যায়। এর ঠিক পাশে যে মেশিনটি দেখছেন, দেখুন এই মেশিনটি দেখুন একটু পাশের মেশিনটার থেকে বড়। এই মেশিনটি কিন্তু 6 নম্বর ম্যানুয়াল মেশিন। যে সমস্ত মার্কেটে 13 ইঞ্চি অবধি মাল বিক্রি হয়, অর্থাৎ ভাতের থালা 13 ইঞ্চি অবধি, যেমন সবংয়ে বিক্রি হয়, কন্টাইতে বিক্রি হয়, আসামে বিক্রি হয়, সেই সমস্ত মার্কেটের ক্ষেত্রে কিন্তু তখন 6 নম্বর ম্যানুয়াল মেশিন লাগে। এবার কোথায় কনফিউশনের জায়গাটা তৈরি হয় আপনারা যখন ম্যানুয়াল মেশিন কিনবেন ভাবছেন, কনফিউশনের জায়গাটা তৈরি হয় হচ্ছে দামের ক্ষেত্রে। আপনারা অনেক ভিডিও দেখেন যে ভিডিওগুলোতে বলা হয় ম্যানুয়াল মেশিনের দাম সাপোজ 15,000 থেকে শুরু বলছে। এই জায়গাটায় কিন্তু আপনাদের কনফিউজ করে দিচ্ছে, কারণ একটা জিনিসের দাম শুরু বলছে। স্বাভাবিক, ওরা জানে যে মেশিনটার দাম 15,000 টাকা বলছে সেটি 2 নম্বর বা 3 নম্বর ম্যানুয়াল মেশিন। আপনারা যখন ওদের কাছে গিয়ে পৌঁছবেন তখন ওরা আপনাকে বলবে যে ওই মেশিনটায় আপনারা 12 ইঞ্চি বানাতে পারবেন না। তাই এই জায়গাটায় আপনারা সাবধান হন, কারণ অনেক ক্ষেত্রে কি হয়, আপনারা ওখানে যাওয়ার পর প্রথমে একটা অ্যাডভান্স হয়তো নিয়ে নিল, তারপর হয়তো বললো সেটা হচ্ছে যে এখন আর অ্যাডভান্সের টাকাটা ফেরত দেওয়া যাবে না, আপনাকে আমার থেকেই মেশিন কিনতে হবে। তখন 5 নম্বর ম্যানুয়াল মেশিনটার দাম দেখা গেল অনেকটা বেশি বলছে। কাজেই সমস্ত তথ্য ঠিক করে জানবেন যে মেশিনের দাম কত, ডায়ের দাম কত। অনেকে কি বলে দামটা প্রথমে কম বলে হয়তো ডায়ের দামটা আপনার থেকে বেশি তুলে নিল, বা টোটালটার ওপর একটা ট্যাক্সেশন চাপিয়ে দিল, ট্যাক্স চাপিয়ে দিল, নিয়ে দামটা বেশি আদায় করে নিল। এই জায়গাগুলো আপনারা সাবধান। এই শুরু একটা জিনিসের দাম এত টাকা থেকে শুরু, এই জিনিসটাই খুব কনফিউশন তৈরি হয়। আপনাদের আমি খুব সহজ করে বোঝাচ্ছি। ধরুন আপনারা একটি দোকানে মাংস কিনবেন, কেমন? এবার যে দোকানে মাংস কিনবেন আপনি তাদের জিজ্ঞেস করলেন মাংস কত টাকা থেকে শুরু, সে বললো মাংস 25 টাকা থেকে শুরু।
আপনি খুব আনন্দের সঙ্গে গেলেন যে অন্যান্য জায়গায় মুরগির মাংস বা খাসির মাংস যা দাম তার থেকে এই দোকানটি মাংসের দাম অনেকটা কম বলছে, কারণ বলছে 25 টাকা থেকে শুরু। আপনি যাওয়ার পর বললো 25 টাকার যে মাংসটা সেটা কাকের মাংস, শুধু কাকের মাংস আপনি খাবেন না, শুধু শুধু আপনাকে ডেকে আনা হলো যাতে আপনি তার কাস্টমার হিসেবে তার কাছে উপস্থিত হন। তাই এইভাবে ঠকবেন না। এবার আসুন ম্যানুয়াল মেশিন সম্পর্কে যে ধারণাগুলো আমি দিচ্ছিলাম দিতে থাকি। এই ম্যানুয়াল মেশিনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে মেশিনের উচ্চতা, হাইট, মেশিনের ওজন এবং হচ্ছে তলার যে ক্ষেত্রফল। তার কারণ এই তলায় যে প্রেশারটা পড়ছে সেটা নির্ভর করছে এই উচ্চতা, ওজন এবং মেশিনের তলার ক্ষেত্রফলের ওপর কত পাস্কাল প্রেশার পড়বে, তার ফলে একসাথে কতগুলো মাল তৈরি হতে পারে। যেমন এই 5 নম্বর ম্যানুয়াল মেশিনের ক্ষেত্রে অনায়াসে আপনি যদি খুব পাতলা জিএসএম এর মাল বানান, জিএসএম মানে গ্রাম পার স্কোয়ার মিটার, পাতা কতটা মোটা বা পাতলা, যেটা 70 জিএসএম পাতলা মাল একদম, হাইয়েস্ট মোটা মাল কত 230 জিএসএম। জিএসএম যত বাড়বে পাতা তত মোটা হবে, তাহলে সব থেকে কম কত 70 জিএসএম এর পাতা বললাম। 70 জিএসএম এর পাতা যদি আপনি বানান তাহলে কিন্তু আপনি প্রায় একবারে 10টা করে করতে পারবেন। ঘন্টায় প্রোডাকশন কিন্তু আপনি 800 থেকে 1000 পারবেন প্রোডাকশন করতে। প্রথম দিকে 800 পারা যায়, বাকি আমার যারা সমস্ত সুদীর্ঘ 8 বছর ধরে ক্লায়েন্ট আছে তারা কিন্তু প্রায় 1000-1100 প্রোডাকশন রাফলি করে ফেলেন। এই মেশিনটির ক্ষেত্রে কিভাবে মাল প্রোডাকশন হয় সেটি আমার বন্ধু রাজ করে দেখাবে আপনাদের। তার আগে ছোট্ট করে মেনটেনেন্সটা বলে দিই। ম্যানুয়াল মেশিনের একটি মাত্র মেনটেনেন্স থাকে, সেটা হচ্ছে এই যে চাকাটি ঘুরছে দেখতে পাচ্ছেন, এর যে তলার যে পোর্শনটা আছে এই তলার পোর্শনে গ্রিজ লাগাতে হয়, এইখানটায় গ্রিজ লাগাতে হয়। এর বাইরে কোনো মেনটেনেন্স ম্যানুয়াল মেশিনের নেই। আর এই চাকা দেখুন আমি হাতে ছেড়ে দিয়েছি, চাকা নিজে থেকে ঘুরে ঘুরে চলে যাচ্ছে। তার ফলে কোনো বাড়ির মহিলারা, বাচ্চা ছেলেরা সবাই এই মেশিন চালাতে পারবে। এই প্রশ্নটি আমাকে ফেস করতে হয় যে সবাই কি ম্যানুয়াল মেশিন চালাতে পারবে? উত্তর হচ্ছে হ্যাঁ, যে কেউ যে কোনো বয়সের কেউ ম্যানুয়াল মেশিন চালাতে পারবে। এটি এমন কিছু ভারী নয় যে চাকাটি ঘোরাতে অসুবিধা হবে। তলায় একটা নাট থাকে, সেই নাটটি খুব টাইট করবেন না, তাহলে একটু মেশিন টাইট হয়ে যায়, লুজ রাখবেন, অনায়াসে যে কেউ চালাতে পারবেন। আসুন আমরা দেখে নিই সুন্দর মেশিনটিতে কিভাবে পাতা তৈরি হচ্ছে। দেখুন চাকাটি ঘোরানো হলো, তলায় সার্কেল দেওয়া হলো এবং চাকাটি ছেড়ে দিলে একটু টাইট দিয়ে দিলাম এবং যথারীতি ডাইটি গরম করা হয়েছে। এটি একটি প্রশ্ন যে ম্যানুয়াল মেশিনের জন্য কি ইলেকট্রিসিটি লাগে? উত্তর হচ্ছে হ্যাঁ দর্শক বন্ধুরা, ম্যানুয়াল মেশিনেও ইলেকট্রিসিটি লাগে। তার কারণ হচ্ছে ডাই গরম না হলে পাতার গঠন ঠিক হবে না। 10 সেকেন্ড মতো সময় অতিবাহিত হয়েছে, আমরা আবার চাকা ঘুরিয়ে নিলাম এবং থালা হাতে রেডি হয়ে চলে এলো। এবার দেখুন দর্শক বন্ধুরা কি সুন্দর থালা তৈরি হয়েছে, কানা কিরকম সুন্দর, প্রত্যেকটা ভাঁজ কিরকম সুন্দর দেখা যাচ্ছে এবং কি সুন্দর ডিজাইন। এর কারণ কি? কারণ হচ্ছে মেশিনের হাইট, মেশিনের ওজন এবং যে ডাইটি আপনারা ব্যবহার করছেন সেই ডাইটি সঠিক হওয়া প্রয়োজন। ডাইটির যে পরিমাণ হাইট থাকা উচিত, ডায়ের যে কোয়ালিটি সেটি যেন সঠিক হয়। আদারওয়াইজ কি হবে? আদারওয়াইজ ডাই যদি হাইট নিচু হয় তখন কিন্তু আপনার এতটা অবধি বিট আসবে না। তখন দোকানে যখন আপনি মাল বিক্রি করতে যাবেন তখন অন্যান্য যারা আপনাদের প্রতিদ্বন্দ্বী তাদের সাথে কিন্তু আপনি কম্পিটিশনের মুখে পড়বেন, কারণ দোকানদার কিন্তু তখন বলবে যে মালটা ঠিক হচ্ছে না। এমনি একটা ভুল ধারণা আছে যে বোধহয় ম্যানুয়াল মেশিনে মাল ঠিক হয় না, হাইড্রোলিকে বেটার হয়। এটা সম্পূর্ণ ভুল ধারণা। মেশিন যদি ঠিক হয়, ম্যানুয়াল মেশিনটি যদি ঠিক হয়, মেশিনটির যদি ওজন ঠিক হয়, হাইট ঠিক হয়, তাহলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আমার হাতে কিন্তু যে মালটি আপনাদের চোখের সামনে ভিডিওতে আমি তৈরি করলাম সেটি ম্যানুয়াল মেশিনেই তৈরি হলো। তৈরি হতে কতক্ষণ সময় লাগলো? মাত্র 10 সেকেন্ড সময় লাগলো। কাজেই এই ম্যানুয়াল মেশিনের মাধ্যমে যথাযথ মাল তৈরি করা সম্ভব। কাদের ম্যানুয়াল মেশিন নেওয়া উচিত? যারা ভাবছেন কম অর্থ বিনিয়োগ করে ব্যবসাটি শুরু করতে চাইছেন, কম পুঁজি বিনিয়োগ করে একটি ম্যানুয়াল মেশিন, তার সাথে একটি ডাই, তার সাথে বেশ কিছু পরিমাণ কাঁচামাল, একটা হিট কন্ট্রোলার, রেগুলেটর নিয়ে মাত্র 37,000 থেকে 37,500 টাকার মধ্যেই ব্যবসা শুরু করে ফেলা যায়। 37 থেকে 37,500 টাকায় ব্যবসা শুরু করে ফেলা যায়, যেখানে কিন্তু মাস গেলে দিনে 3 ঘন্টা করে খাটলে আপনি 8,000 থেকে 10,000 টাকা অবধি প্রফিট করতে পারেন। এই ব্যাপারে দর্শক বন্ধুরা একটা কথা বলি, আবার আপনাদের সাবধান করি, সেটা হচ্ছে যে যেখানে বলা হয় যে প্রথম মাস থেকে মাসে 30,000 টাকা 35,000 টাকা প্রফিট করুন, সেটা সম্পূর্ণ মিথ্যে। যে মেশিনটা কাঁচামাল নিয়ে একটা ডাইস নিয়ে ব্যবসা শুরু করতে আপনার 37,000 টাকা খরচ হচ্ছে, সেটাই প্রথম মাস থেকে 30,000 টাকা রোজগার করা যায় না, কিন্তু স্বনির্ভর হওয়া যায়। মাস গেলে দিনে 3 ঘন্টা করে কাজ করলে যে মালটা বিক্রি হয় সেই মালটা থেকে 8 থেকে 10,000 টাকা প্রফিট করা যায়। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই মিনিমাম সেলটা পেপার প্লেট ব্যবসার ক্ষেত্রে সবার হয়। তার কারণটা হচ্ছে এই পেপার প্লেট ব্যবসায় এই এত রকম ডিজাইনের মাল, এত রকম সাইজের মাল, এত রকম জিএসএম এর মাল, এই সব মাল একই মার্কেটে সবাই সবসময় সাপ্লাই দিতে পারে না। কি হয়, আপনার যদি আজকে ভাতের দোকানে অর্ডার পড়ে,
আপনি হয়তো তখন আর মিষ্টির দোকানের অর্ডারটা সাপ্লাই করতে পারছেন না, তখন সেটা অন্য কারোর কাছে গেল। আবার দেখা গেল যে হয়তো মিষ্টির দোকানে অর্ডার সাপ্লাই করতো সে আজকে পুরী বা দীঘা বেড়াতে গেছে, মার্কেট তো বসে থাকবে না। এইভাবে লেগে থাকলে, ধৈর্য ধরে থাকলে সবার একটা অ্যাভারেজ মার্কেট তৈরি হয়ে যায়। তাই এই 8 থেকে 10,000 টাকা মার্জিন কিন্তু মোটামুটি একটা 37,000-37,500 টাকা বিনিয়োগ করে অনায়াসে আপনার ম্যানুয়াল মেশিন থেকে করতে পারেন। এবার দর্শক বন্ধুরা আসুন আমরা দেখি পরবর্তী যে মেশিনটি আছে হাইড্রোলিক মেশিন, সেই মেশিনে কিভাবে মাল তৈরি হয় বা তার ফিচার্স কি কি বা তার গুণাবলী কি কি। আসুন দর্শক বন্ধুরা, ম্যানুয়াল মেশিনের পরে যে মেশিনটি আসে সেটি হচ্ছে হাইড্রোলিক মেশিন। হাইড্রোলিক মেশিনের ক্ষেত্রে সাধারণত দুরকম মেশিন হয়, একটা হচ্ছে সিঙ্গেল ডাই হাইড্রোলিক মেশিন আর একটা হচ্ছে ডাবল ডাই হাইড্রোলিক মেশিন। প্রথমে আসুন সিঙ্গেল ডাই হাইড্রোলিক নিয়ে জানি। সিঙ্গেল ডাই হাইড্রোলিক মানে হচ্ছে এই একটি মাত্র সিলিন্ডার যে মেশিনগুলোতে থাকে। এই সিঙ্গেল ডাই হাইড্রোলিকের ক্ষেত্রে কিন্তু দুরকম মেশিন হয়, একটা হচ্ছে লিভারের মেশিন, যেমন এই মেশিনটি, এই কমলা রঙের মেশিনটি যাতে একটি লিভার আছে, এবং তার পাশের যে মেশিনটি সেটি হচ্ছে প্যানেল বক্সের মেশিন। তো আমরা দেখে নেব এর মধ্যে লিভারের মেশিনটিতে কি করে মাল তৈরি হয়। আবার বন্ধু রাজকে আমরা ডাকবো। এই মেশিনটিতে যে জিনিসটি খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যখন মাল তৈরি হচ্ছে আমরা দেখতে পারবো এই লিভারটিও টানলো, এই লিভারটি টানলে সিলিন্ডার ওপরে উঠলো, সেখানে কিন্তু পাতা দিতে হলো, ডাই লাগানো আছে। আবার যথারীতি লিভারটিকে টানলে সিলিন্ডার নামলো। যে জিনিসটি এখানে গুরুত্বপূর্ণ মাথায় রাখতে হবে সেটা হচ্ছে লিভারটি এই মেশিনের প্রাণকেন্দ্র, লিভারটি খুব ইম্পর্টেন্ট। লিভারটি যদি সঠিক না হয়, লিভারটিতে যদি সাসপেন্সার লাগানো না থাকে, তাহলে কিন্তু হাইড্রোলিক অয়েল যখন মেশিন সাকশন করবে এতটা তাড়াতাড়ি এত দ্রুত সাকশন করবে যে পাম্পে আঁচাড় মারবে, তার ফলে পাম্পটি ক্ষতিগ্রস্ত হবে। তার ফলে আপনাদের মাথায় রাখতে হবে যেখান থেকেই মেশিন নেবেন এই লিভারটি যেন সঠিক হয়। এই দেখুন এটি হাইড্রোলিক মেশিনে, লিভার মেশিনে কীরকম মাল তৈরি হয়ে গেছে, এবং যথারীতি এখানে কোনো হিউম্যান লেবার অর্থাৎ কায়িক পরিশ্রম করতে হচ্ছে না, তার ছাড়াও কীরকম মাল তৈরি হয়ে যাচ্ছে কোনো কায়িক পরিশ্রম ছাড়া, এবং কীরকম সুন্দর মালের গঠন, মালের ডিজাইন। এবং একটু আগে আমি যে কথা বলছিলাম ম্যানুয়াল মেশিনে মাল তৈরি করলে যেরকম মাল তৈরি হবে ঠিক সেই রকম মালই কিন্তু হাইড্রোলিক মেশিনেও তৈরি হবে যদি মেশিন ঠিক হয়, ডাই ঠিক থাকে। তার সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যেটা বলছিলাম, যেখানে গিয়ে আমি মালের কথায় চলে এলাম, এই আমরা যে লিভারটি প্রোভাইড করি, আমরা সাসপেন্সার লাগিয়ে দিই, সঠিক সাসপেন্সার। ঠিক যেমন গাড়িতে আপনারা যখন ব্রেক দেন তখন দেখেন একটা বাধা আপনারা পাচ্ছেন, একটা রেজিস্ট্যান্স আসছে, ঠিক তেমন কি রেজিস্ট্যান্স এখানে লাগানো থাকে, যার ফলে আপনারা গায়ের জোরে লিভারটি টানলেও তা একটি বাধা দেবে আপনাকে, তার ফলে হাইড্রোলিক অয়েল সাকশন হয়ে আপনার পাম্পে আঁচাড় মারতে পারবে না। এই যে মোটরটি আপনারা দেখছেন অয়েল ট্যাঙ্কিতে, হাইড্রোলিক মেশিনে অয়েল লাগে, হাইড্রোলিক অয়েল লাগে। এই ট্যাঙ্কিটি 40 লিটারের একটা ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কে যে মোটরটি লাগানো আছে এটি কিন্তু ব্র্যান্ডেড মোটর, এটা গোদরেজ বা ক্রম্পটন আমরা দিই 2 HP-র। এই মেশিনটাও বাড়ির কারেন্টেই চলে, কোনো 440 লাগে না, বাড়ির কারেন্টেই চলে। এবং এটি যেখান থেকেই আপনারা মেশিন নেবেন দেখে নেবেন যে 2 HP-র ব্র্যান্ডের মোটর দিচ্ছে কিনা, কারণ মোটরটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই মোটরটির ওপর কিন্তু 1 বছরের ওয়ারেন্টি দেওয়া থাকে। কিন্তু মাথায় রাখতে হবে মেশিনের ক্ষেত্রে ওয়ারেন্টি বা গ্যারান্টি কি, সেটা হচ্ছে 1 বছরের মধ্যে। 1 বছরের মধ্যে যদি মেশিনের কোনো প্রবলেম হয় আমরা কিন্তু মেশিনারি পার্টস ফ্রি অফ কস্ট চেঞ্জ করে দিই, কিন্তু যে লোকটি আপনি মেশিনটি সারাতে যাবে তার কিন্তু একটি পারিশ্রমিক দিতে হবে। 1 বছরের পরে মেশিনের খরচাতে দিতে হবে, তার সাথে যে যাবে তার পারিশ্রমিকও দিতে হবে। শুধুমাত্র হাইড্রোলিক মেশিনের ক্ষেত্রে দুটো জিনিসের ওপর ওয়ারেন্টি বা গ্যারান্টি থাকে না, সেটা হচ্ছে একটা হচ্ছে ডায়ের ওপরে যে হিটারটি লাগানো থাকে সেটির ওপর, এবং হচ্ছে অয়েল সিলের ওপর। এটি খুব সামান্য দাম, এটি পারচেজ করে নিতে হয়। যদি কোনো রকমভাবে খারাপ হয়ে যায় একটা করে আমরা প্রথমে মেশিনের সাথে লাগিয়ে দিয়ে দিই, পরবর্তীকালে যদি খারাপ হয় তখন আপনাকে পারচেজ করতে হবে। এবার এই যে পাশের মেশিনটি, মানে এই যে মেশিনটি আপনাদের দেখালাম তার পাশে দেখুন এই আরেকটি মেশিন যার প্যানেল বক্সটা বড়, এবং এটি হচ্ছে সেমি অটোমেটিক হাইড্রোলিক প্যানেল বক্সের মেশিন, 3-in-1 মেশিন। এই মেশিনটির কিন্তু ফিচার্স একটু আলাদা। কি আলাদা? এই মেশিনটির ক্ষেত্রে দেখুন দুটো সুইচ আছে, এই সুইচের মধ্যে একটি সুইচ যদি আমরা টিপে দিই এবং একটি টাইমার সেট করে দিই তাহলে কিন্তু সিলিন্ডার নিজে থেকে আপ ডাউন করবে, আপনাকে কোনো হাত লাগাতে হবে না। আপনাকে খালি যেটা করতে হবে, এইরকম সার্কেল ফরম্যাটের যে র মেটেরিয়াল, এরকম কাটিং সার্কেলই আপনারা আমাদের থেকে পাবেন কাঁচামাল হিসেবে, তা খালি আপনাকে ডাইসে দিতে হবে, তাহলেই মাল তৈরি হবে। এছাড়া এই মেশিনটাতে আপনি চাইলে ম্যানুয়াল সিস্টেমেও কাজ করতে পারেন, অর্থাৎ আপনি যদি অটোমেটিক সিস্টেমে না করতে চান তাহলে এই সুইচটি টিপলে সিলিন্ডার উঠবে, অপর একটি সুইচ টিপলে সিলিন্ডার নামবে। শুধু তাই নয়,
এই মেশিনটার সাথে একটা প্যাডেল বা মাউস দেওয়া থাকে, এই মাউসটি প্রেস করার মাধ্যমেও আপনারা মেশিনটি অপারেট করতে পারবেন। ফলে 3টে অপারেটিং সিস্টেমে এই মেশিনটি অপারেট করা যায়। মেশিনে একটি অ্যাক্সিডেন্টাল সুইচ দেওয়া থাকে, কোনো সময় যদি আপনারা এই সুইচটা টানেন মেশিন সম্পূর্ণভাবে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তার ফলে মেশিন যে অবস্থায় আছে সেই অবস্থাতেই সেখানে দাঁড়িয়ে যায়। এই মেশিনটির দাম এই মেশিনটির থেকে 10,000 টাকা বেশি, কারণ এটায় 3টে ফিচার্স দেওয়া থাকে। স্বাভাবিকভাবে যে কোনো একটি ফিচার যদি খারাপ হয় বাকি দুটো অপারেটিং সিস্টেমের মাধ্যমে আপনারা মেশিন চালাতে পারেন, কিন্তু বাকি সমস্ত কিছু দুটো মেশিনের সেম, মালের উৎপাদন সেম, উৎপাদন ক্ষমতা সেম। এই দুটো মেশিনই ঘন্টায় 2000 প্রোডাকশন দিয়ে থাকে, দুটোই বাড়ির কারেন্টে চলে। 1.2 থেকে 1.3 ইউনিট মতো ইলেকট্রিসিটি কনজাম্পশন হয় প্রতি ঘন্টায়। তাই এই মেশিনটি যারা একটু বেশি বিনিয়োগ করে ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য খুব ভালো মেশিন। দর্শক বন্ধুরা, আমি আপনাদের প্রথমেই সাবধান করেছিলাম সেটা হচ্ছে অটোমেটিক মেশিন না নেওয়ার ক্ষেত্রে, কিন্তু একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যারা বাটি বানাতে চান 5 ইঞ্চির ওপরে, ধরুন 6 ইঞ্চি 7 ইঞ্চি, অর্থাৎ 6 ইঞ্চির ঘুগনি বাটি বা 7 ইঞ্চির কচুরি বাটি, তারা অনেক ক্ষেত্রে কিন্তু অটোমেটিক বা রোলের মেশিন নেওয়া প্রেফার করেন, কারণ সেখানে প্রফিটটা কম হলেও লস হয়ে যায় না। প্রফিটটা একটু হাইড্রোলিক মেশিনের থেকে কম হয়, এ কথা সত্যি, কিন্তু লস হয়ে যায় না। তার ফলে কি হয়, অটোমেটিক মেশিন তারা নিতে প্রেফার করেন। তার কারণ আছে হাইড্রোলিক মেশিন অনেক সময় কি হয়, যখন এক পিস করে বাটি তৈরি করতে হয়, যখন হাইড্রোলিক মেশিনে ভালো করে বুঝুন, যখন হাইড্রোলিক মেশিনে আপনি কাজ করছেন, যখন বাটি তৈরি করছেন অনেক সময় এক পিস করে দিতে হয়। তার ফলে কি হয়, একটু সময় লাগে বা ধৈর্যচ্যুতি ঘটে, ধৈর্যের অভাব পরিলক্ষিত হয়। তাই অনেকেই চান যে তখন যদি বাটিটা হাইড্রোলিক মেশিনের জায়গায় অটোমেটিক্যালি তৈরি করে নেওয়া যায়। এই মেশিনটি তাদের কথা ভেবে আমরা ডেভেলপ করেছি যারা চান এই রকম সিস্টেমে কাজ করতে। এই মেশিনের একদিকে অটোমেটিক সিস্টেমে কাজ করা যায়, একদিকে হাইড্রোলিক সিস্টেমে কাজ করা যায়। এইখানে আপনারা চাইলে 7 ইঞ্চি অবধি বাটি বানাতে পারেন একদিকে, যেটা রোল ফরম্যাটে অটোমেটিক্যালি তৈরি হবে, এবং এই দিকটায় আপনারা থালা, প্লেট এবং 7 ইঞ্চির ওপরের যে কোনো মাল এইদিকে হাইড্রোলিক সিস্টেমে আপনারা করতে পারেন। তবে একটা কথা আমি সবাইকে বলছি যারা এই ভিডিওটি প্রথম থেকে দেখছেন, যে এটা কিন্তু নেসেসিটি নয় যে এই মেশিনটি নিতে হবে। তার কারণ বাস্তবটা বুঝুন, পেপার প্লেটের ব্যবসা কিন্তু শুরু হয়েছিল ম্যানুয়াল মেশিন দিয়ে। তার ফলে ম্যানুয়াল মেশিনে কিন্তু সবাই হাতে করে যখন বাটি বানাতো এক পিস করে দিয়েই বানাতো। এরকম নয় যে বানানো অসম্ভব বা প্রোডাকশন খুব লস হয়, ধৈর্য লাগে, একটু সময় লাগে, কিন্তু একটা সময় পর সেটা হ্যাবিট হয়ে যায় বা অভ্যেস হয়ে যায়। তাই যারা মনে করছেন যে না আমরা প্রথমে বাটি হাইড্রোলিকেই বা ম্যানুয়ালে বানাবো, সেমি অটোমেটিক হাইড্রোলিকে, তারা অনায়াসে করতে পারেন। কিন্তু অনেকেই প্রেফার করেন যে ভ্যারাইটির, যে না আমি চাইছি না যে আমি হাইড্রোলিকে করব, তাদের কথা ভেবে এই মেশিনটি বানানো। এটি একটি উন্নত মানের এটিও মেশিন যেটি আমরা তাদের কথা ভেবেই বানিয়েছি। দর্শক বন্ধুরা, আমার ডান দিকে যে মেশিনটা আছে সেটি নতুন বছরের একটা নতুন উপহার। একই মেশিনে দু রকম কাজ করা যায়। আমি জানি আজকে যে কম্পিটিশনের যুগ, আপনারা প্রত্যেকে চাইছেন, প্রত্যেকে খুঁজছেন একসাথে যদি মাল্টিপল বিজনেস করা যায়, এবং আমিও ভিডিওতে বারবার তার কথা বলি। সেই মেশিনটি হচ্ছে এই পাশের মেশিনটি। এই মেশিনটি এমন একটি মেশিন, যে মেশিন লিভারের মেশিন, হাইড্রোলিক মেশিন, কিন্তু একই মেশিনে আপনারা হাওয়াই চপ্পলের কাজও করতে পারবেন, তার সাথে পেপার প্লেটের কাজও করতে পারবেন। এখানে যদি আপনারা মনে করেন হাওয়াই চপ্পলের শীট কেটে হাওয়াই চপ্পল তৈরি করবেন, সেটিও করতে পারবেন। সমানভাবে এই মেশিনে ডাই চেঞ্জ করে পেপার প্লেটের 5 ইঞ্চি থেকে 14 ইঞ্চির কাজ আপনারা অনায়াসে করতে পারবেন। এই মেশিনটির ক্ষেত্রে আমি বারবার বলে রাখি, যে প্রশ্নটা উঠবে যে আপনি তো পেপার প্লেটের কাঁচামাল দেন, তাহলে হাওয়াই চপ্পলের কাঁচামাল আমি কোথায় পাবো? হাওয়াই চপ্পলের কাঁচামালও আমার কাছে পাওয়া যাবে। নতুন বছরে আপনাদের জন্য একটি শুভ সংবাদ, যে এই মেশিনটি নিয়ে আপনারা দুটো ব্যবসা করতে পারেন, যেটা দুটো কাঁচামালই আমি আপনাদের যোগান দেব, এবং আপনারা একই মেশিনে একই দিনের মধ্যে সময়টাকে ভাগ করে নিয়ে দু রকম ব্যবসা করতে পারবেন, যেখান থেকে আপনাদের মুনাফার জায়গাটা অনেকটা বেশি সিকিউর হবে বা বাড়বে। এটি একটি কম্বো মেশিন, যে মেশিনটাতে পেপার প্লেটও হয়, হাওয়াই চপ্পলও হয়। এটি হাইড্রোলিক মেশিন, হাইড্রোলিক সিস্টেমের মাধ্যমে কাজ হয়। মেশিনটি প্রেশার যথেষ্ট বেশি দেওয়া থাকে, যার ফলে হাওয়াই চপ্পলের শীটও কাটতে পারে এবং পেপার প্লেটও অনায়াসে তৈরি হতে পারে। তার সঙ্গে আমি দর্শক বন্ধুরা আপনাদের বলে রাখি, আমরা যেহেতু ম্যানুফ্যাকচারিং ইউনিট হিসেবে কাজ করছি, কাঁচামাল বা মেশিনারিজের কাস্টমাইজড কোনো মেশিন পেপার প্লেটের ক্ষেত্রে হলেও আমরা বানিয়ে দিই। যেমন দেখতে পাচ্ছেন আমার এই যে পাশে মেশিনটি রাখা আছে, একটি ছোট হাইড্রোলিক মেশিন, যে মেশিনটি একটু অন্যান্য মেশিনগুলোর থেকে সাইজে ছোট, একটু বামন গোছের। তার কারণটা হচ্ছে, কেন অনেকেই মাটিতে বসে কাজ করতে বেশি প্রেফার করেন, অনেক স্বচ্ছন্দ বোধ করেন। তাদের জন্য, তারা যদি চায় যে মাটিতে বসে হাইড্রোলিক মেশিনে কাজ করবে, তাদের জন্য আমরা এই ছোট মেশিনগুলোও বানিয়ে দিই। বিভিন্ন রং অনেকে প্রেফার করেন, পছন্দ করেন, তাদের জন্য আমরা বিভিন্ন রঙের, দেখতে পাচ্ছেন রং বেরঙের মেশিন, অথবা মেশিন মোটা করে দেওয়া, মেশিনে একটু লোহার পরিমাণ বাড়িয়ে দেওয়া, এইগুলো আমরা করে দিয়ে থাকি। সেই অনুযায়ী দামও পরিবর্তিত হতে থাকে। তাই সেরকম কোনো রিকোয়ারমেন্ট থাকলেও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাবেন। পেপার প্লেট বিজনেসের ক্ষেত্রে এবার আসি সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা, সেটা হচ্ছে কাঁচামাল।
প্রথমত কাঁচা মাল সঠিক দামে সঠিক কাঁচামালটি পাওয়া খুব প্রয়োজন। তার কারণ হচ্ছে আদারওয়াইজ মেশিন তো আপনি একবার কিনলেন, ব্যবসা করতে গিয়ে আপনি বিপদের সম্মুখীন হবেন। কাঁচামালের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে প্রতি কেজিতে কত পিস করে বেরোয়, দামের সাথে তার অনুপাতটা মেনটেন হওয়া। আমরা যারা কাঁচামাল তৈরি করি বা ম্যানুফ্যাকচারার, আমরা একটা ট্রেনিং দিয়ে থাকি কাঁচামালের ক্ষেত্রে, যাতে আপনারা সেই হিসেবটি বা অনুপাতটি সবসময় মেনটেন করতে পারেন। আপনারা যখন আমার কাছ থেকে মেশিন নেবেন, তখন আমরা শিখিয়ে দেবো যে মার্কেটে কিভাবে মাল বিক্রি হয়, কিভাবে তার কস্টিং হয়, এবং অনেক সময় মাল মিক্সিং করে কি করে বিক্রি হয়, অনেক ক্ষেত্রে মালের ওজন কিভাবে মেনটেন করে বিক্রি হয়। ছোট মাল, অর্থাৎ আপনারা যেটাকে 12 ইঞ্চির মাল বলে জানছেন, তার যে বিভিন্ন রকম স্তর আছে, 11.75, 11.6, 11.5, তার বিভিন্ন ভেদাভেদ সমস্ত কিছু সম্পর্কে, তথ্য সম্পর্কে অবগত হয়ই তবে এই ব্যবসা করা উচিত। এখানে একটা জিনিস বলে রাখি, কাঁচামাল সাধারণত জিএসএম দিয়ে বোঝানো হয়। জিএসএম মানে হচ্ছে গ্রাম পার স্কোয়ার মিটার। এটি প্রতি কাঁচামাল প্রতি জিএসএম অনুযায়ী কেজিতে কত পিস করে বেরোবে তা ঠিক করা থাকে। যেমন ধরুন 100 জিএসএম কেজিতে 135 পিস বেরোয়। আমি আপনাকে ধরুন বললাম 100 জিএসএম এর আজকের দাম চলছে, কথার কথা বলছি, 65 টাকা কেজি। কেউ আপনাকে বললো 100 জিএসএম এর দাম যাচ্ছে 62 টাকা কেজি, কিন্তু দেখা গেল তার 120 পিস বেরোচ্ছে। কাজে কাউন্টিংটা খুব ইম্পর্টেন্ট, ওজনটা খুব ইম্পর্টেন্ট। এগুলো আমরা প্রত্যেকটা গাইড করে দেবো আপনাকে। আপনারা যখন এখানে আসবেন বা আমাদের স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে তাতে যদি যোগাযোগ করেন, হোয়াটসঅ্যাপ করেন, আমরা প্রতিটা জায়গায় আপনাদের গাইড করে দেবো। সেকেন্ড খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে প্রশ্নটা আপনারা এতক্ষণ ধরে ভিডিওটি ধৈর্য ধরে দেখছেন, শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, মেশিনের দাম কীরকম। দর্শক বন্ধুরা, এই ভিডিওটি অনির্দিষ্টকাল অনলাইন প্ল্যাটফর্মে থেকে যাবে, ইউটিউবে থেকে যাবে, ফেসবুকে থেকে যাবে। তার ফলে কি হবে, আজকে আমি যে দামটি অ্যানাউন্স করব, ভবিষ্যতে আজ থেকে 3 বছর পর, 4 বছর পর বা 2 বছর পর যদি দামের কোনো রকম ভেরিয়েশন আসে, চেঞ্জ হয়, তখন আপনাদের সঙ্গে আমাদের একটা মতবিরোধ তৈরি হওয়ার জায়গা থাকবে। আমি আপনাদের ক্লিয়ারলি বলছি, যে নাম্বারগুলো আপনারা স্ক্রিনে পাচ্ছেন সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন। যে কটি নাম্বার পাচ্ছেন যে কোনো নাম্বারে আপনারা ফোন করুন, আমরা সঙ্গে সঙ্গে আপনাকে যে কোনো মেশিনের দাম জানিয়ে দেবো। দরকার হলে আমরা পিডিএফ ফাইল পাঠিয়ে দিই, সমস্ত মেশিনের ছবি পাঠিয়ে দিই, এবং আপনি জানবেন আমরা যে দাম পাঠাবো এবং ফোনে দাম বলবো, আপনি এখানে আসার পরও সেই দাম শুনবেন। আমরা কোনো এক্সট্রা দাম চাপিয়ে বলবো না। সাধারণত যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হয় সেটা হচ্ছে, যে জায়গাগুলোয় আপনাদের সাবধান আমি বারবার করতে চাই, যে আমরা একটা কোয়ালিটির ডাই ইউজ করি, যেটা হচ্ছে LN7 অ্যালুমিনিয়াম কোয়ালিটির বেস্ট কোয়ালিটির ডাই। তার কারণ হচ্ছে এই ডায়ের কানা উঁচু হয়, ডায়ের মেটেরিয়াল সব থেকে ঠিক হয়। এরকম কোনো ভ্রান্ত ধারণা রাখবেন না, বা এরকম কোনো ফাঁদে পা দেবেন না যেখানে বলা হচ্ছে ডাই বিভিন্ন কোয়ালিটির হয়, মানে আপনার 700 টাকার ডাইও আছে, 1000 টাকার ডাইও আছে, 1200 টাকার ডাইও আছে। এইগুলো সম্ভব নয় হওয়া। একটা সঠিক জিনিসের সঠিক দাম হওয়াই সম্ভব। আমরা আপনাকে হোয়াটসঅ্যাপ করে বা ফোনে রেট চার্ট পাঠিয়ে দেবো, যাতে প্রতিটা জিনিসের দাম লেখা থাকবে। কিন্তু ভিডিওতে আমি দামটি অ্যানাউন্স করতে সবসময় চাই না। তার কারণ হচ্ছে, প্রথমত ভিডিওটি লং লাস্টিংভাবে থেকে যাবে, দ্বিতীয়ত হচ্ছে এই প্রতিযোগিতার যুগে আমি একটা দাম বলবো, অন্য কোম্পানি আর একটা দাম থ্রো করে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। এই একটা মানে অসুস্থ কোনো রকম প্রতিযোগিতা বা জায়গা আমি তৈরি করে দিতে চাই না। এবার আসুন আমরা জেনে নিই পেপার প্লেট ব্যবসায় লাভের পরিমাণটা কীরকম। স্বাভাবিকভাবে ব্যবসা করলে লাভ করতে হবে, নয়তো ব্যবসা করে লাভ নেই। সাধারণত পেপার প্লেটের ক্ষেত্রে প্রতি 1000 পিস বিক্রি করলে, প্রতি 1000 পিস তৈরি মাল বিক্রি করলে সমস্ত খরচা বাদ দিয়ে, অর্থাৎ ইলেকট্রিসিটি, প্যাকিং, সমস্ত খরচা, ম্যানুফ্যাকচারিং কস্ট বাদ দিয়ে, হোলসেল মার্কেটে 100 টাকা প্রফিট থাকে। প্রতি 1000 পিস বিক্রি করলে হোলসেল মার্কেটে 100 টাকা প্রফিট থাকে। রিটেল মার্কেটে প্রফিট থাকে 200 টাকা, ক্যাটারিং মার্কেটে প্রফিট থাকে হচ্ছে 300 টাকা। অর্থাৎ প্রতি পিসে 10 পয়সা হোলসেল মার্কেটে, 20 পয়সা রিটেল মার্কেটে, 30 পয়সা ক্যাটারিং মার্কেটে। এবার যদি আপনি স্বাভাবিকভাবে কেউ আপনার থেকে খুব লার্জ কোয়ান্টিটিতে বা বেশি পরিমাণে মাল নেয়, তখন হয়তো দেখা যাবে যে 2 পয়সা 3 পয়সা কম বেশি হচ্ছে, কারণ স্বাভাবিকভাবে সে আপনাকে অনেকটা মার্কেট সিকিউর করে দেওয়ার চেষ্টা করছে। এর বাইরে যে ধারণাগুলো আপনারা ইউটিউব থেকে পান, ফেসবুক থেকে পান, সেগুলো বিশ্বাস করবেন না। যে প্রথমেই প্রচুর লাভ, মাল বিক্রি করলে আপনার প্রথমেই কি হয়, সাধারণত আপনারা যখন কোথাও যান আপনাদেরকে বোঝানো হয় আপনারা কত দামে একটা মাল কিনছেন সেইটা দিয়ে। যেমন ধরুন 100 জিএসএম এর একটা মাল আপনারা হয়তো 20 পিস 20 টাকায় কেনেন। এবার কথার কথা হচ্ছে, সেই মালটা বানাতে আপনার হয়তো 10 টাকা খরচা হচ্ছে। এবার আপনাকে যখন বোঝানো হচ্ছে যে আপনার তখন 10 টাকা লাভ থাকবে 20 পিস বিক্রি করে, প্রতি পিসে 50 পয়সা লাভ থাকবে, যেটা সম্পূর্ণ মিথ্যে। কেন মিথ্যে? কারণ আপনি যখন মাল তৈরি করবেন, আপনি তো এন্ড কাস্টমারকে বিক্রি করবেন না, আপনি তো হোলসেলারকে বিক্রি করবেন, রিটেলারকে বিক্রি করবেন, ক্যাটারারকে বিক্রি করবেন। তারা কিন্তু আপনাকে এত মার্জিন দেবে না, কারণ তাহলে তারা মার্জিন রাখবে কোথা থেকে? কাজেই স্বাভাবিকভাবে আপনার 1000 পিসে 100 টাকা লাভ থাকবে। এই বাস্তবটা মেনে ব্যবসা করুন। প্রথম মাসে আপনি যে মেশিন নিয়েই ব্যবসা করুন না কেন, সেটা আপনি হাইড্রোলিক নিন, ম্যানুয়াল নিন, ডাবল ডাই হাইড্রোলিক নিন, আপনার আনুমানিক প্রথম দিকে 8 থেকে 10 হাজার টাকা মতো মান্থলি প্রফিট থাকবে। আস্তে আস্তে ব্যবসা যত বাড়বে তত প্রফিট বাড়বে।
আজকে আমার কাছ থেকে 5টা-6টা মেশিন নিয়ে কাজ করছে এমন কাস্টমারও আছে, কিন্তু সময় লেগেছে, ধৈর্য দিতে হয়েছে, রাতারাতি কোনো ম্যাজিক কাজ করেনি। সেই ধৈর্য ধরে যদি ব্যবসা করেন আস্তে আস্তে ব্যবসা বাড়বে। চতুর্থ যে জায়গাটা সেটা হচ্ছে মাল কি আমি কিনে নেব? উত্তর হচ্ছে না, আমি মাল কিনে নেব না। কোনো কোম্পানি মাল কিনে নেয় না যারা মেশিনারিজ বা র মেটেরিয়াল বানায়। আবার বলছি, কারণ এই প্রশ্নটা নয়তো আপনারা আমাকে বারবার ফোনে করবেন। আমি এইটি যতগুলো ভিডিও করেছি প্রত্যেকটি ভিডিওতে বলার পরও আজও আমাকে এই প্রশ্ন শুনতে হয় যে মালটি আমরা কিনে নেব কিনা। উত্তর হচ্ছে না, মাল আমরা কিনে নিই না, বা মাল কোনো কোম্পানির পক্ষে কিনে নেওয়া সম্ভব নয়। আমরা আপনাকে গাইড করতে পারি, আমরা আপনাকে আমাদের যারা হোলসেলার ডিস্ট্রিবিউটর ফোন করে রেডি মাল যদি কেউ চায় তার নাম্বার আপনাকে দিয়ে, যেহেতু আপনি আমার থেকে মেশিন নিচ্ছেন, আপনাকে হেল্প করতে পারি, ব্যবসা শিখিয়ে দিতে পারি পুঙ্খানুপুঙ্খভাবে, যাতে আপনি কম্পিটিশনের বাজারে পারেন, যাতে আপনি লস না খান, যাতে প্রতিযোগিতার বাজারে আপনি ব্যবসা করে লাভ করতে পারেন। কিন্তু মাল কিনে নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তাই এই সমস্ত কোনো প্রতারণার ফাঁদে আপনারা পা দেবেন না। নিজের ব্যবসা আত্মবিশ্বাসের সাথে আপনাকে নিজেকেই করতে হবে, সেটি মাথায় রাখুন, তাহলে আপনি ব্যবসায় অনায়াসে লাভ করতে পারবেন। এরপরের যে জায়গাটা আসছে যে তাহলে যেটা বললাম যে মান্থলি প্রফিট প্রথম দিকে 8 থেকে 10,000 টাকা, আস্তে আস্তে ব্যবসা বাড়লে নিশ্চয়ই একটা সময় পর 25,000 টাকা রিচ করা সম্ভব, 100% সম্ভব, কিন্তু তার জন্য সময় দিতে হবে। এরপরের যে জায়গাটি সেটি হচ্ছে ট্রান্সপোর্টেশন। আমার এখান থেকে সম্পূর্ণ ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা আছে। অল ওভার ইস্টার্ন ইন্ডিয়ার প্রতিটি জায়গায় আমি মাল ডেলিভারি করে থাকি। যেখানে এখান থেকে গাড়ি পাঠালে ভাড়া কম লাগে সেখানে ক্যাশ অন ডেলিভারির ফেসিলিটিস থাকে। ভালো করে বুঝুন, এখান থেকে হাওড়া থেকে যেখানে গাড়ি পাঠালে দেখা যায় গাড়ি ভাড়াটা আয়ত্তের মধ্যে আপনাদের আছে, কারণ গাড়ি ভাড়াটা আপনাকেই দিতে হবে, আমি দেবো না, সেই গাড়ি ভাড়াটা আপনাদের আয়ত্তের মধ্যে আছে, সেখানে আমরা এখানে ক্যাশ অন ডেলিভারিও ফেসিলিটি দিই। কিন্তু যারা কম গাড়ি ভাড়া দিতে ইচ্ছুক তারা ট্রান্সপোর্টে মাল নিতে চান, অর্থাৎ কলকাতা, পুস্তা, মালাপাড়া এই সমস্ত জায়গা থেকে ট্রান্সপোর্টে মাল নিতে চান, আমরা সেইখানে ট্রান্সপোর্টে মাল লোড করে দিই। অল ওভার ইস্টার্ন ইন্ডিয়া সমস্ত ট্রান্সপোর্ট কানেকশন আমাদের আছে, তার মাধ্যমে আমরা মাল পাঠাই। আমরা ট্রান্সপোর্টে মাল লোড করে দেবো, তার বিলটি নাম্বার আপনাদের দিলে সেইটা দেখিয়ে আপনারা মাল ছাড়িয়ে নিতে পারবেন। এরপরের যে জায়গাটি সেটি হচ্ছে মেশিন যদি খারাপ হয় তাহলে কি হবে? উত্তর হচ্ছে মেশিন যদি খারাপ হয় অল ওভার ইস্টার্ন ইন্ডিয়ার যে কোনো জায়গায় আমার টেকনিশিয়ান যাবে, কিন্তু আবার একটা সত্যি কথা বলছি, ফ্রি অফ কস্ট সার্ভিস আমি দিতে পারবো না। প্রথম 1 বছরের মধ্যে মেশিনটি যদি খারাপ হয়, মেশিনের পার্টসটি আমি ফ্রি অফ কস্ট ছাড়িয়ে দিতে পারি, কিন্তু যে লোকটি যাবে তার পারিশ্রমিক দিতে হবে। আপনি যেই টাকাটি দেবেন, পারিশ্রমিক দেবেন, তখন কিন্তু যে কেউ পাঠাবে, আদারওয়াইজ পাঠাতে চাইবে না। আমি যা বলার পরিষ্কার বলি, প্রথমেই বলে দিই, তাতে যদি আপনার আমাকে পছন্দ হয় আপনি আমার কাছে এসে মেশিন কিনবেন, অন্যথায় কিনবেন না। কিন্তু একটি পারিশ্রমিক দিলে, মজুরি দিলে অবশ্যই লোক যাবে এবং লোক গিয়ে আপনার মেশিনটি সারিয়ে দিয়ে আসবে। তার জন্য একটা মিনিমাম সময় আমাকে দিতে হবে, যার মধ্যে গিয়ে লোকটি মেশিন সারিয়ে দিয়ে আসবে। কসমো পেপার ওয়ার্কসে যদি আপনি আসেন, এরকম নয় যে আপনাকে এখানে এলেই মেশিন কিনতে হবে। আপনি চাইলে এখানে এসে মেশিন দেখতে পারেন, মেশিন চালাতে পারেন, আমাদের সাথে আলোচনা করতে পারেন, তারপরে আপনি মেশিন কেনার চিন্তা ভাবনা করতে পারেন। আমি সবসময় বরং উল্টে বলি, চেষ্টা করুন সমস্ত জায়গা ঘুরে আমার কাছে আসতে, সমস্ত জায়গা দেখে আমার কাছে আসতে। কোথাও টাকা অ্যাডভান্স করে বসবেন না, সমস্ত জায়গা দেখুন, সমস্ত জায়গায় ঘুরুন, তারপরে আমার কাছে আসুন, আমার সাথেও কথা বলে দেখুন, আমাকেও যাচাই করুন, তারপরে মেশিন কিনুন, সেটাই সব থেকে ভালো হবে। আর বারবার বলছি যে স্ক্রিনে যে নাম্বারগুলো যাচ্ছে তাতে যোগাযোগ করতে পারেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব তাতে আপনাদের হেল্প করার, সাহায্য করার, পেপার প্লেটের ব্যবসা সম্পর্কে, কাঁচামাল সম্পর্কে, যাতে আপনারা ধারণা পেতে পারেন। কাঁচামালটি বারবারই বলছি খুব গুরুত্বপূর্ণ, এবং আমার কাছ থেকে আপনারা আজীবন কাঁচামাল পাবেন, সেটা আপনারা যেখানেই ব্যবসা করুন না কেন। আমরা কাঁচামালের ম্যানুফ্যাকচারার, তাই আমরা কাঁচামাল যতদিন আমার কোম্পানি আছে বা আপনি ব্যবসা করছেন আমরা দিতে প্রস্তুত। শুধু তাই নয়, যেহেতু আমরা কারখানা, আমরা চাই আপনারা ব্যবসা করে সফল হন। কারণ আপনি মেশিন আমার থেকে একবার কিনে নিয়ে গেলেও যদি বারবার কাঁচামালটি আমার থেকে কেনেন, তাহলে কিন্তু সেখান থেকে আমার পুনঃভাবে, অর্থাৎ পুনরায় বারবারভাবে প্রফিট থাকবে। স্বাভাবিকভাবে আমি চাইবো আপনি ব্যবসা করে এগিয়ে যান। আপনি যত ব্যবসা করে এগিয়ে যাবেন তত কিন্তু আমার রেগুলার আপনার থেকে একটা প্রফিট মার্জিন ড্র হবে। আমি যার জন্য বারবার বলি, কারখানা থেকে কাজ করুন, কোনো অফিস দেখে কাজ করবেন না। একটা সুন্দর সাজানো গোছানো অফিস দেখলেন, সেই সাজানো গোছানো অফিসে কিছু এসি লাগানো আছে, বেশ কিছু মানুষ বসে আছে, তারা আপনাদের দেখে সুন্দরভাবে মিষ্টিভাবে কথা বললো, এই সমস্ত প্রতারণার ফাঁদে পা না দিয়ে কারখানায় আসুন। কারখানায় এসে হয়তো সত্যি কথা শুনবেন, পরিষ্কার কথা শুনবেন, সেটা শুনে হয়তো কিছুটা মন ভাঙবে, কিন্তু আপনি ঠকবেন না। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আমি আপনাকে বিজনেস করাবো, যেখান থেকে কিন্তু আপনার মজবুত জমি তৈরি হবে ব্যবসা করার, এবং আগামী দিনে আপনি একজন সফল ব্যবসায়ী হিসেবে পেপার প্লেটের ব্যবসা করতে পারবেন। শুধু তাই নয়, এখানে যদি আপনারা আসেন দেখতে পারবেন বহু মানুষ যাদের বিভিন্ন বয়স, কারুর বয়স হয়তো 20 তো কারুর বয়স 70, তারা এখান থেকে কাঁচামাল নিয়ে গিয়ে ব্যবসা করছে, যেটা দেখে আপনার আরও আত্মবিশ্বাস বাড়বে। শুধু পুরুষ মানুষেরা নন, বাড়ির যারা মহিলা আছে, মায়েরা আছে, বোনেরা আছে, দিদিরা আছে, তাদের আমি অনুরোধ করব স্বনির্ভর হয়ে উঠুন, কিছু একটা করুন।
বাড়িতে বসে আছেন, সারাদিন ধরে টেলিভিশন দেখছেন বা গল্প করছেন, তা না করে একটা ব্যবসা করুন, একটা কাজের মধ্যে নিজেকে ইনভলভ রাখুন, দেখবেন অনেক ভালো লাগা কাজ করছে। যে মুহূর্তে অর্থনৈতিক স্বাধীনতা আপনার হাতে আসবে, যে মুহূর্তে আপনি অর্থনৈতিক স্বাধীনভাবে স্বনির্ভর হয়ে উঠবেন, দেখবেন এই পৃথিবীটাকে দেখার চোখ আপনার পাল্টে যাচ্ছে। তখন দেখবেন বাড়ির অনেক সমস্যা অনায়াসে কেটে যাচ্ছে এবং সবার উপর বাড়ির চাপও কমে যাচ্ছে। তাই জন্যে আগামী যে দিনগুলো আসছে, এই যে নতুন বছর 2024, আসুন আমরা বাঙালিরা সবাই মিলে ব্যবসা করি, যাতে প্রত্যেকের হাতে অর্থ আসে, টাকা আসে, এবং একটা ছোট্ট পরিধির মধ্যে, আমি যদি ধরে নিই একটা পঞ্চায়েত এরিয়া, একটা গ্রাম, সেখানে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জিনিসের রিকোয়ারমেন্ট আছে, পেপার প্লেটেরও রিকোয়ারমেন্ট আছে, বাটিরও রিকোয়ারমেন্ট আছে। কেন আপনি অপেক্ষা করে আছেন যে কলকাতা থেকে বা অন্য জায়গা থেকে অন্য কেউ এসে সেই পাতা বা বাটিটা দিয়ে চলে যাবে? তার থেকে আপনি দিন না, আপনি স্বনির্ভর হয়ে উঠুন না। একটা ছোট্ট এলাকা যদি সম্পূর্ণভাবে স্বনির্ভর হয়ে উঠতে পারে, তার থেকে কিন্তু আনন্দের কিছু হয় না। আশা করি পেপার প্লেটের ব্যবসা নিয়ে, কাঁচামাল নিয়ে এবং এই ব্যবসার যাবতীয় ধারণা সম্পর্কে আপনাদের বেশ কিছু উপদেশ আমি দিতে পারলাম। যদি ভালো লেগে থাকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যদি আমাকে ভালো লেগে থাকে তাহলে আমার কারখানায় আসবেন, মেশিন নিতে নয়, এই ব্যবসা সম্পর্কে আরও ধারণা নিতে, কথা বলতে। তারপরে যদি মনে হয় মেশিন নেবেন, আমি আশা করি আপনার সাথে হাত মিলিয়ে এই পেপার প্লেটের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবো, আপনাকে স্বনির্ভর করতে পারবো, স্বনির্ভর বাংলা গড়ে তুলতে পারবো, আর তার সাথে সাথে প্রত্যেকের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারবো। নতুন বছরে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং তার সঙ্গে আনন্দে থাকুন। অর্থনৈতিক আনন্দ এবং মানসিক আনন্দ দুটোই যেন বিরাজ করে আপনার ঘরে, এই প্রার্থনা করে, এই কামনা করে এই ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।